আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। এখন আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী 1.3 1.3-এ 5 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখাবো। 5 নম্বর অঙ্কে আছে কি কোনো বৃহত্তম সংখ্যা এখানে নির্দিষ্ট বলে বলছে কোনো বৃহত্তম সংখ্যা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। মানে একটা বৃহত্তম সংখ্যা সেটা কোনো এটা নির্দিষ্ট নয়, যেটা যে কোনোটা হতে পারে, সেটাই আমরা নির্ণয় করবো। আমাদের উত্তর চাইছে বলছে কোনো বৃহত্তম সংখ্যা, আমাদের নির্ণয় করতে হবে কি, আমাদের উত্তরটা বের করতে হবে যে কোনো একটা বৃহত্তম সংখ্যা। 100 184-কে ভাগ করলে 100 যদি তুমি 100-রে যদি 184-তে তুমি ভাগ করো, প্রত্যেকবার ভাগ করলে কি ভাগশেষ কি থাকবে 4। মানে তুমি 100 দিয়ে যখন 184-রে ভাগ করবা তখন প্রত্যেকবার কি ভাগশেষ 4 থাকবে। এখন এটা দেওয়া আছে যে এই দুটা কি করলে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। এই জন্য আমরা কি করব, এই থেকে আমরা ভাগশেষ 0 আনবো। এই জন্য 100 এবং 184 থেকে 4টাকে বিয়োগ করে দেব। আর এটা বিয়োগ করলে দিলে আমাদের কি বলছিল উত্তর, যে কোনো বৃহত্তম সংখ্যা, আমাদের সেই বৃহত্তম সংখ্যাটা বের হয়ে যাবে। তো আমরা এখানে লিখি যে যেহেতু 100 ও 184-কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। সেহেতু আমরা কি করব, 100 বিয়োগ 4 96, 184 বিয়োগ 4 180। আমরা কি করলাম যে এই যে ভাগশেষ 4 থাকবে, ভাগশেষ প্রত্যেক দুটা এটা থেকে এটা ভাগ করলে কি হবে, ভাগশেষ 4 থাকবে। এর জন্য আমরা ওই যে ভাগশেষ 4 থাকবে, এর জন্য 100 থেকে 4 বিয়োগ করে দেবো এবং 184 থেকে 4 বিয়োগ করে দেবো। বিয়োগ করার পরে এই যে কত আসলে, 100 থেকে 4 যখন বিয়োগ করলাম আসলে কত 96, এবং 184 থেকে 4 বিয়োগ করলে 180। এবং এই 96 এবং 180 এর গসাগু নির্ণয় করলেই কি আমাদের ওই যে বৃহত্তম সংখ্যা এটাই হবে, যে সেহেতু এত এর গসাগু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। মানে 96 এবং 180 ভাগ করার পরে যেটা গসাগু নির্ণয় করে যেটা হবে সেটাই হবে আমাদের বৃহত্তম সংখ্যা। তো এখন আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, সেটা কি করব, 96 ভাগ কি করব 180। এখন আমরা জানি যে এই যে আমরা ভাজ্য আছে, এই ভাজ্য দিয়ে এই যে ভাজকরে আমরা যদি ভাগ করি, প্রথমে দেখতে পাই যে 96 গুণ 96, যদি 96 আমরা কি জানি যে একটা নামতা পড়তে হয়, সেটা হচ্ছে কি যে এটা এর মধ্যে কয়বার যায়, মানে কি এই সংখ্যাটা এর থেকে বেশি হবে না। মানে আমরা এমন সংখ্যা দ্বারা গুণ করবো 1 2 3 4 এরকম করে যে গুণ করবে, এর থেকে বেশি হবে না, কিন্তু এর থেকে কাছাকাছি যেটা ছোট সেই সংখ্যাটা আমাদের নিতে হবে। আমরা যদি 96-রে 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 96 গুণ 1 করি হবে কি, আমরা জানি 96-কে 96 গুণ যদি 2 করি তাহলে কত হবে 192 হবে। কত 96 গুণ 2 করলে হবে কত 192। এখন তুমি এই জায়গায় লক্ষ্য করে এখানে আছে কি 180, তাহলে আমরা যদি 2 বার দিয়ে নিই, 96-রে 2 বার যদি নিই 192 তাহলে কি বেশি হবে। এজন্য কি আমরা এই 2টা নেব না, আমরা কি করব একটা নিতে হবে। মানে 96-এর সাথে একবার যাবে, 96 থেকে 180 যাবে কয়বার, একবার। তাহলে আমরা এখানে 1 দেবো আর এখানে দেবো কি 96। দেওয়ার পরে আমরা স্বাভাবিক যে ভাগ করি সেই ভাগটা যে সেই ভাগ করতেছি। এখন এটা থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। 6 আছে কত হলে 10 হবে, 4 হলি আর থাকে 1, 9 1 10, 10 হচ্ছে কত হলি 18 হবে, 8 হলি 8-এর 8 দিয়ে দিই। এখন কি করতে হবে, আমরা জানি এই বৃহত্তম মানে এই গসাগু নির্ণয় হচ্ছে কি প্রতিটা এই যে ভাজ্যটা এখানে এই যে ভাগশেষ থাকবে, এই ভাগশেষের সাথে এই ভাজ্যটা কি ভাগ করতে হয়। আবার এই ভাজ্যটা ভাগ করতে হলে আমরা কি এই 96 নিয়ে আসলাম, এবং প্রতিটা যত সময় তোমার ভাগশেষ 0 না আসবে, 0 না আসবে, তত সময় তোমার এইভাবে যে ভাগশেষ থাকবে পরের যে ভাজ্যটা থাকবে ওই ভাজ্যটা দিয়ে ওটারে ভাগ করতে হবে। এখন 84 আমরা জানি 84-র সাথে 96, 84 দোকানে কী হবে 96 থেকে বেশি হবে, তাহলে কি একবার যাবে, আমরা এখানে একবার দিই। এই একবার দেওয়ার অর্থ কি এক ধারা এই ভাজ্যকে গুণ করে যাবে এই জায়গাটায় বসাইতে হবে। তাহলে 84 আর 1 গুণ করলে কত হবে 84, আমরা এখানে 84 দিয়ে দিই। এখন আবার কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 4 আছে কত হলে 6 হবে, 2 হলে হাতে থাকে কত 1।
হাতে থাকে কত 1, তাহলে 6 কত 8 সরি 4 আছে কত হলে 6/2 হলে হাতে কিছু থাকে না, 8 আছে কত হলে 9 হবে 1 হলে আমরা সেই 1 দিয়ে দিলাম। আমরা বলছিলাম কি যে ভাগশেষ থাকবে, এই ভাগশেষের সাথে এই জায়গায় যে ভাজ্যটা থাকবে, এই ভাগশেষ থেকে এই ভাজ্যটা যেটা থাকবে সেটা দিয়ে আবার কি ভাগ করতে হবে, এবং ভাগশেষ যত সময় শূন্য না আসবে তত সময় এটা অঙ্ক করেই যাইতে হবে। এখন দেখো এখানে আছে কত 12 আছে, আর এখানে আছে 84। আমরা জানি এখন 12-র সাথে কত গুণ করলে 12-র সাথে কত গুণ করলে 84 হবে, আমাকে এই জায়গায় সেটা দেখতে হবে। এখন তুমি 12 ঘরের নামটা পড়তে হবে, তাহলে দেখলাম আমরা যে 7 কত হয় 84, 7 84, আমরা এখানে 7 দিয়ে দেবো, আর এখানে কত হবে 84। এর ভাগশেষ থাকে কত শূন্যের ভাগশেষ থাকে কত 84 থেকে 84 গেলে 0। এখন এর যেহেতু আর কোনো ভাগশেষ নেই, তাহলে আমাদের এবং এই যে গসাগু বা কোনো বৃহত্তম সংখ্যা গসাগু নির্ণয় করতে হলে আমরা জানি কি এই যে ভাজ্য লাস্টে যে ভাজ্যটা থাকে এই ভাজ্যটাই কি উত্তর হয়। আমরা সবসময় ভাগশেষের কি এটা উত্তর নেই, কিন্তু গসাগু যখন নির্ণয় করবো আমরা তখন এটা কি আমাদের এই যে এটা হলো বলে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ। এই ভাগ প্রক্রিয়ায় আমাদের কি হবে, যখনই আমরা গসাগু নির্ণয় করবো এই যে ভাজ্য, এই ভাজ্যটা কি এর উত্তর হবে, এই ভাজ্যটা উত্তর। তাহলে এখানে উত্তর হচ্ছে কত 12। উত্তর 12 হলে আমাদের উত্তর চাইছিল বলছিল কোনো বৃহত্তম সংখ্যা, বলছিল কোনো বৃহত্তম সংখ্যা। এখন কোনো বৃহত্তম সংখ্যা মানে কি এই যে 12 এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে লিখে দিই অতএব নিম্ন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা 12। উত্তর তাহলে আমাদের কত হচ্ছে 12। এই যে অঙ্কটা, এই অঙ্কটা তুমি প্রথমে এই ধরনের অঙ্ক আসলেই তোমার সহজ নিয়ম সেটা হচ্ছে ওই যে ভাগশেষ থাকবে, আমরা এই সংখ্যা দুইটা থেকে প্রথমে কি ভাগশেষটা বিয়োগ করে দেবো। ভাগশেষ বিয়োগ করার পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে আমরা ভাগ করে দেবো। ওই সংখ্যাটা ভাগ করা বলতে কি গসাগু আমরা নির্ণয় করব। গসাগু আমাদের নির্ণয় করতে হলে কি, এবং এই জায়গায় আর একটা কথা আছে কেন আমরা গসাগু বা লসাগু নির্ণয় করব। যদি বৃহত্তম সংখ্যা থাকে তাহলে অবশ্যই তুমি গসাগু নির্ণয় করবা, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে তুমি লসাগু নির্ণয় করবে। অঙ্কের নিয়মই হচ্ছে এটা, যদি এখানে বৃহত্তম সংখ্যা থাকে তাহলে তোমার গসাগু নির্ণয় করতে হবে, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে তাহলে তোমার লসাগু নির্ণয় করতে হবে। তখন এই 96 আর 180 কি আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর, এবং গসাগু নির্ণয় করলে আমরা জানি যে ভাজ্য থাকে, এই ভাজ্যটাই উত্তর হয়। আর যেহেতু বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, এজন্য ওই বৃহত্তম সংখ্যাই কি ওই যে উত্তর হচ্ছে ওটাই বৃহত্তম সংখ্যা এটা। এরপরে দেখো আমি পরে যে অঙ্কটা সেটা দেখাই। এখন তুমি 6 নম্বর যে অঙ্কটা আছে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বরের অঙ্ক বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। আগের যে অঙ্কটা আমরা 5 নম্বর করছি যেরকম এটাও সেম একই অঙ্ক, কোনো পার্থক্য না। ওটাও বলছিল কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে, সেখানে দুইটা সংখ্যা ছিল আর এখানে তিনটা 27, 40, 65 তিনটা আছে। এবং এখানে দেখো আগে কি একটা শুধু 4 ছিল, আমি এই জন্য অঙ্কটা দেখলাম যে আগে বলছিল কি যে প্রত্যেকটার সাথে মানে যে দুইটা ছিল দুইটার সাথে কি 4 শুধু ভাগশেষ থাকবে, আর এখানে দেখো 3, 4, 5 ভাগশেষ থাকবে। এখন আমাদের এখানে দেখো এখানেও 27, 40, 65 আর এখানে 3, 4, 5 দেওয়া আছে। এখন এই জায়গায় যেহেতু ভাগশেষ আছে অবশ্যই সবার সাথে কি বিয়োগ করতে হবে, এবং এই বিয়োগটা করতে হলে কার সাথে তুমি কত বিয়োগ করবে এটা বুঝতে হবে। সহজভাবে এখানে যেটা প্রথম আছে এই প্রথমটার সাথে এখানে প্রথম আছে 27, 27 সাথে আমাদের বিয়োগ করতে হবে কত 3। এখানে আছে 40, দ্বিতীয় নাম্বার আছে 40, দেখো এখানে দ্বিতীয় নাম্বার আছে কত 4, তাই 40 থেকে বিয়োগ করতে হবে কত 4। আর এখানে আছে 65, এখানে আছে 5, তাহলে 65 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত 5। সহজভাবে অঙ্ক। তাহলে এখানে আমরা লিখি যে এইখানে আমরা একবারে লিখে দিই যে 27 বিয়োগ 3, 27 থেকে 3 গেলে থাকে 24, 40 বিয়োগ হচ্ছে কত 4 থাকে 36। এরপরে দেখো 65 বিয়োগ হবে 5 কত হবে 60। এর গসাগু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। এখানে লক্ষ্য করো আমাদের উত্তর চাইছে কি বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা। তাহলে আমাদের এই যে 24, আমাদের 24, 25, 24, 36 এবং 60
এই যে 24 3 বিয়োগ করার পরে 4 বিয়োগ করা, এটা 5 বিয়োগ করার পরে যেটা থাকবে বিয়োগফল সেটা আমাদের কি করতে হবে, সেইগুলো গসাগু। তাহলে 24 36 এবং 60-এর গসাগু আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা জানি প্রথমে কি করব, আমরা 24 আর 36-এরটা নির্ণয় করি। 24 এবং 36টা আমরা গসাগু বের করি। 24 এবং 36 একবারে তুমি 3টা নির্ণয় করতে পারবে না। আমি আর একটু সহজ করে পাশাপাশি লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে 24 36 ও 65 এর গসাগু নির্ণয় করি এটা লিখে দিলাম। এখন তুমি কি করবা, তাহলে 24 প্রথমে 24 বিয়োগ কি করবা, প্রথম দুইটা আছে, প্রথম দুইটা তুমি কি করো, একসঙ্গে 3টা সম্ভব না, তখন এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি প্রথম যে দুইটা আছে দুইটা আর বের করার পরে তারপরে তৃতীয়টা করতে হবে। এখন 24 এবং 36 আমরা জানি যে 24 ভিতরে 36কে একবার যায়, 2 বার যাবে, এখন 24 দুগুণই কত, 2 গুণ করলে কি 48 হবে, এখান থেকে বেশি, তাহলে একবার 24। এখন 24 থেকে আমরা 36 যদি বিয়োগ করি, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। এখন লক্ষ্য করো যে আমরা এটা নিয়ম তোমার এই যে আমরা এটা পালাম ভাগশেষ, এই ভাগশেষ দিয়ে এই যে ভাজ্যটা থাকবে এই ভাজ্যটা এখানে দিতে হবে। তো এখন দেখো এখানে আছে 12 আর এখানে আছে 24, তাহলে 12 24-এর মধ্যে 12 যায় কয়বার, 2 বার, তাহলে এখানে আমরা দিই 24, 12 দুগুণই কত 24, ভাগফল থাকে তোমার এখানে ভাগশেষ থাকে 0। তাহলে এখানে আমাদের গসাগু কত হলো, এখানে আমাদের গসাগু হয়েছে কিন্তু 12, এখানে আমাদের গসাগু হয়েছে 12। এখন এই 12 দিয়ে এই 65-র সাথে আমাদের কি করতে হবে, 12 দিয়ে 65-র সাথে আমাদের সরি এখানে 65 হবে না, এখানে আছে কত, আমরা বিয়োগ করি কি 60 পাইছি না, এখানে হবে হলো আমাদের 60, তাহলে এখানে হচ্ছে কি 60। এখন এই 12 দিয়ে আমাদের 60-এর নির্ণয় করতে হবে। তো এখন লিখি যে এখন 12 ও 60, 12 ও 60 এর, বা এটা তুমি লিখতে পারবা, তুমি যদি না লেখো তাতেও সমস্যা নাই। নিয়মটা হচ্ছে এরকম যে 12 করছো এখন 12 দিয়ে তুমি 60-এর গসাগু নির্ণয় করো। এখন লক্ষ্য করো যে 12-র সাথে যদি তুমি 60-এর গসাগু নির্ণয় করো, তাহলে 60-এর মধ্যে 12 কয়বার যাবে, আমাদের ওই নামটা পড়তে হবে যে 5 বারং কত হয় 60, তাহলে এই 12-র সাথে যদি 5 গুণ করে তাহলে আমাদের কত হবে 60, তাহলে এখানে আমরা 5 দেবো আর এখানে দেবো 5 বারং 60। এখন এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি থাকে কত 0, তাহলে ভাগশেষ 0। তাহলে আমাদের গসাগু নির্ণয়ের আমরা নিয়ম জানি, আমাদের নিয়মটা হচ্ছে কি যে এই যে ভাজ্য থাকবে এই ভাজ্যটাই হচ্ছে কি গসাগু, এই ভাজ্যটা কি গসাগু, মানে এটা আমাদের উত্তর ধরতে হবে। এখন এই যেখানে প্রশ্নে বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে এই যে গসাগু, এবং আমরা বলছি যে 24 36 এবং 60-এর গসাগু নির্ণয় করি, এবং 24 60 এবং 20-এর গসাগু নির্ণয় সেটাই হবে কি বৃহত্তম সংখ্যা, এটার গসাগু হবেই কি নির্ণয় বৃহত্তম সংখ্যা। 24 36 এবং 60-এর গসাগুই হবে কি বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের এটার গসাগু কি পাইছি 12, তাহলে এটাই আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দেবো যে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে কত 12, অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা কত 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12। এই যে অঙ্কটা তুমি প্রতিটা অঙ্ক এইভাবে করবা, এই যে যদি এরকম যে অঙ্কই আসুক তুমি একই নিয়মে কোনো বৃহত্তম সংখ্যা যদি বলে, আমি আবার বলি যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে তোমার কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। এটা মনে রেখেই করবা, যখনই বলবে কোনো বৃহত্তম সংখ্যা তখনই তুমি গসাগু নির্ণয় করবা। আর যদি 27 40 36 ভাগশেষ থাকে সেই ভাগশেষটা কি সবার সাথে বিয়োগ করে দিয়েই তারপর তোমার এইভাবে গসাগু নির্ণয় করতে হবে। এই যে ভিডিওটা তুমি যদি এটা নিয়মিত দেখো এবং খুব মনোযোগ দিয়ে দেখো, আশা করি অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। এবং তুমি আজকে যদি প্রথম আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো তোমার এই 6ষ্ঠ শ্রেণীর দেখবে ইউটিউবে একটা আমার ফোল্ডার দেওয়া আছে, এবং বিগত তোমার এই যে 1.3 এর আগের যে অধ্যায়গুলো আছে এর আগের অধ্যায়ের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে, তুমি চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো। এবং ওই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায় তুমি অঙ্কগুলো করতে পারবে, এবং অঙ্কটা খুব ইজি হবে এবং খুব সহজে করতে হবে। এবং অঙ্ক করার সাথে সাথে তুমি অবশ্যই এইগুলো ভিডিওটা তুমি শেয়ার করে দাও। শেয়ার করলে কি হবে, এর দ্বারা তোমার অন্য বন্ধুরা দেখবে, অন্য বন্ধুরা যদি দেখে তারাও উপকৃত হবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তুমি আমার চ্যানেলের সাথে থাকো এবং আমার ফেসবুকের পেজের সাথে থাকো। আশা করি তোমার এই অঙ্কের যে সমস্যা এই সমস্যাটা থাকবে না।